শুভ সকাল বন্ধুরা। খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম ভিডিও করার জন্য। তো বন্ধুরা, আজকে যাব হচ্ছে সুন্দর একটি পাহাড় ভিডিও করার জন্য। আর ওই পাহাড়টি ওইখান থেকে দেখতে খুবই সুন্দর, চমৎকার, মনোমুগ্ধকর। তো বন্ধুরা, চলুন সেখানে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখেন সেটি ভালো কি মন্দ। দেখলেই বুঝতে পারবেন আমি কি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি। তো বন্ধুরা, এখন আমি গ্রামের একটি রাস্তা দিয়ে হাঁটছি। তো এখন আমি ইসমাইল ফকিরের বাড়িতে যাব এবং ইসমাইল ফকিরকে নিয়ে তারপর আমরা পাহাড় দেখতে যাব। তো ইসমাইল ফকিরের বাড়িটির সামনেই। তো দুঃখজনক হলেও সত্য, তো আমি আসলে ইসমাইল ফকিরের বাড়িতে যাচ্ছিলাম। তো ইসমাইল ফকিরকে আসলে রাস্তায় পেয়ে গেলাম আর কি। তো ফকির, কি অবস্থা? ভালো। আমি চাইছিলাম বেটা তোমার বাড়িতে যাবো, তোমার নিয়ে পাহাড় দেখতে যাবো আজকে। এখন তুমি যে রাস্তায় পেয়ে গেলাম দোকানে তোমারে। গেছি তো আমি। হ্যাঁ, দোকানে 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 একটু পরে গেলেও না? দোকানে তো লো যায়, বেশিক্ষণ লাগবো না, মনে করো ওই ঘন্টা খানিক যাবো, একটু দেখে ভিডিও করে চলে আসবো আর কি। চলো, হিন্দা পরে চলে যাবো না, হিন্দা বড় দিয়ে চলে যাবো না। দোকানে যাই। হ্যাঁ, যেটা টাইম হলো তারপরে কটা বাজে? 7টা বাজে, 7:30 বাজে। চলো যায়, বেশিক্ষণ লাগবে না। তো বন্ধুরা, অবশেষে ইসমাইল ফকিরকে পেয়ে গেলাম এবং তাকে পাহাড়ে যাওয়ার জন্য রাজি করালাম আর কি। তো এখন আমরা দুজন মিলেই পাহাড়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি যে রাস্তাটি দিয়ে হাঁটছি এই রাস্তাটি হলো আপনার গোবিন্দপুর বাজার, বড়কোনা বাজার, পাঁচগাঁও, মহিষখলা। আর সামনে দিয়ে হচ্ছে আপনার লেঙ্গুরা, দুর্গাপুর মানে যাওয়া যায় আর কি। তারপর সামনেই হচ্ছে, একটু সামনে গেলেই নতুন বাজার। তো সেই বাজারটি আপনাদেরকে ভিডিও করে দেখাবো, রানীগাঁও নতুন বাজার। রানীগাঁও নতুন বাজার। আর এই রাস্তাটি মোটামুটি প্রায় পুরো বাংলাদেশের সাথেই সংযোগ রয়েছে আর কি। তো বন্ধুরা, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, আমার আঙ্গুলের সামনাসামনি যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো ইসমাইল ফকিরের বাড়ি। তো আসলে গ্রাম অঞ্চলের বাড়িগুলো খুবই অসাধারণ লাগে দেখতে আর কি। যদিও বাড়িগুলো এত উন্নত না, তারপরেও এই বাড়িগুলোর দৃশ্য এবং মানে এক কথায় আসলে অসাধারণ লাগে দেখতে আর কি, পরিবেশটা। তো বন্ধুরা, এটি হলো রানীগাঁও বাজার, না রানীগাঁও? রানীগাঁও নতুন বাজার। রানীগাঁও নতুন বাজার আর কি। তো এই বাজারটি আসলে এক সময় খুবই জমজমাট ছিল আর কি। তো আমি এখন বাজারের ভিতর দিয়ে যাব। এই বাজারটি আসলে এক সময় খুবই জমজমাট ছিল এবং নাম করা ছিল বাজারটি। তো বর্তমানে আসলে এতটা জনপ্রিয় নেই আর কি। তো এখানে বাজারের দিন হলে প্রচুর লোকজন হতো, মানে সবসময় মানুষ দেখা যেত আর মানুষের ভিড় থাকতো। তো এখন আর আসলে বাজারটি কালের পরিবর্তনে বাজারটি আসলে আগের মতো উন্নত নেই আর কি। এটি হলো নতুন বাজারের ভিউ। আর বাজারের পাশে রয়েছে একটি মসজিদ, এই যে দেখেন একটি মসজিদ। তো এখন সকালবেলা, তো মসজিদে আসলে মক্তব পড়ানো হচ্ছে আর কি। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো হাজংদের ঘরবাড়ি এবং সামনে একটি মন্দির রয়েছে বাজারের পাশে এবং রাস্তার পাশেই মন্দির রয়েছে। তো চলুন সেখানে আপনাদেরকে নিয়ে যাই এবং খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, এইটি হলো হাজংদের মন্দির। তো বন্ধুরা, আমরা এখন নতুন বাজার ব্রিজে উঠে গেলাম। এই যে দেখুন, এটি হচ্ছে ব্রিজ। আর এখন তেমন একটা পানি নেই, পানি শুকিয়ে যাচ্ছে। ওই সামনেই পাহাড় দেখা যাচ্ছে। আর এই চমৎকার সুন্দর রাস্তাটি দিয়ে আমরা পাহাড়ের পাদদেশে চলে যাব। সাথেই থাকুন বন্ধুরা। বন্ধুরা, আসলে গ্রামে আসলে এবং এই ধরনের দৃশ্যগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে এবং মনটা ভরে যায় আর কি। দেখেন, মানে ধান কাটা হয়ে গেছে এবং দুই পাশে ধানের জমি, মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গেছে পাহাড়ের কাছেই। তো দৃশ্যগুলো আসলে দেখতে খুবই অসাধারণ লাগছে এবং কেউ কেউ আবার এখনো ধান কাটার কাজে ব্যস্ত রয়েছে। আচ্ছা, তো বন্ধুরা দেখুন, আমরা এখন খুবই চমৎকার একটি রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটি ধরে আমরা
পাহাড়ের কাছে যাব। আর এই রাস্তাটি হলো মেন রাস্তা। তো এটা আসলে বর্ডার রাস্তা, তাই না ফকির? এটা বঠার রাস্তা। বর্ডার রাস্তা আর কি। তো এই বর্ডার রাস্তায় দাঁড়িয়ে আপনি পাহাড়গুলো এই যে দেখেন খুব সুন্দরভাবে, খুব কাছ থেকে দেখা যাবে আর কি। তো এখন আমরা আসলে পাহাড়ের কাছে যাব এবং পাহাড়ের কাছ থেকে আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এই যে দেখুন, একটি ছোটোখাটো একটি বিল। তো বিলের মধ্যে দেখেন হাঁস, তারপরে এই যে দেখেন একটি বক বসে আছে, মাছ খাওয়ার জন্য বকটি বসে আছে। ওইদিকে আছে অনেক, খুবই চমৎকার দৃশ্য। ওইদিকে আরো আছে। তো এটি হলো মূলত আসলে বর্ডার রাস্তা আর কি। তো এই রাস্তা দিয়ে আসলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় এবং বর্তমানে এই রাস্তাটি দিয়ে আপনার সব ধরনের যানবাহন চলাচল করে থাকে, বাস, ট্রাক, মোটরসাইকেল থেকে শুরু করে সব কিছু। আর এই রাস্তাটি মানে কোন থেকে কোন পর্যন্ত গেছে জানা আছে তোমার? এদিক থেকে মনে হচ্ছে সিলেট যাওয়া যায় নাকি? এই রাস্তাটা মূলত এই সমগ্র বাংলাদেশেই মানে চলাচল করা যায় কি। তো কিছু কিছু জায়গায় কাজ সংস্করণ হয়েছে, কিছু কিছু জায়গায় কাজ চলতেছে। সংস্করণ চলতেছে, কিছু কিছু জায়গায় সংস্করণ নাই আর কি, এই আর কি। হুম, তারপরে এটা রাস্তাটা হয়ে যাব, কিছু হয়ে গেছে আর হয়ে যাবে, সমগ্র বাংলাদেশ তো- ঘোরা যায় আর কি। তো মোটামুটি এই রাস্তাটি দিয়ে আপনি বর্ডারের সাইড দিয়ে পুরো বাংলাদেশে ঘোরা যায় আর কি। তো কিছু কিছু জায়গায় এখনো কিছু ত্রুটি আছে, মানে কাজ চলতেছে, কাজ কমপ্লিট হয় না আর কি। তো ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দরভাবে বর্ডারের সাইড দিয়ে পুরো বাংলাদেশ এই রাস্তাটি দিয়ে ভ্রমণ করা যাবে আর কি। ভীমরুল। তো বন্ধুরা এই যে দেখেন কলার একটি ছড়ি দেখা যাচ্ছে, বাচ্চা ছড়ি। তো এই যে দেখেন একটি মৌমাছি এখান থেকে, ভীমরুল না, ও ভীমরুল এখান থেকে আসলে মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে না, ভীমরুল মধু সংগ্রহ করে। খায়। তা তারা আসলে তাদের খাবার আহরণ করছে। বন্ধুরা এটি হলো মেইন রুট। তো মেইন রুট থেকে এখন আমি এই যে আপনারা সামনে দিয়ে যেই বৃষ্টি দেখতে পাচ্ছেন, এই বৃষ্টি পার হয়ে এই রাস্তাটি ধরে পাহাড়ের কাছে চলে যাব। তো খুবই চমৎকার একটি রাস্তা এবং স্থান। তো এখানে মাঝে মাঝে আমি মানে আসি এবং তাকিয়ে থাকি আর কি। তো অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করি এবং মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যদি এই জায়গাটি ভিডিও করতে পারতাম তাহলে হয়তো খুবই অসাধারণ লাগতো আর কি। এই যে দেখেন রাস্তাটি মেইন রোড থেকে নেমে গেছে এবং এই রাস্তাটি সরাসরি পাহাড়ের কাছে চলে গেছে। তো বন্ধুরা চলুন এখন আমরা এই রাস্তাটি ধরে পাহাড়ের কাছে যাই এবং পাহাড়ের কাছ থেকে আপনাদেরকে অসাধারণ দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। সাথে থাকুন। তো বন্ধুরা দেখুন আসলে দূর থেকে পাহাড়গুলো অসাধারণ লাগছে। পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার লাগছে আর কি। রোদের আলোয় ঝলমল করছে পাহাড়ের চমৎকার দৃশ্য। আর এই দৃশ্যগুলো যদি খুব কাছ থেকে দেখা হয় বা দেখানো হয় তাহলে কেমন লাগবে একটু চিন্তা করুন। তো বন্ধুরা এখন আমরা পাহাড়ের খুবই কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবুজ শ্যামল পাহাড়গুলো খুবই সুন্দর, চমৎকার, অসাধারণ লাগছে বন্ধুরা। এই পাহাড়টা দাও। তো আপনাদেরকে আসলে অনুরোধ করব আপনারা একটু মন থেকে দেখুন এবং ভিডিওটা একটু যদিও লং হয় তারপর একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একটু ধৈর্য সহকারে, তাহলে আমি বলতে পারবো যে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগবে এবং এখান থেকে কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা এখানে আসলে দেখার মতো, জানার মতো অনেক কিছু রয়েছে, সেগুলো আপনারা যদি একটু ভালোভাবে শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। তো এই জন্য সবাইকে যারা ভিডিওটি দেখছেন, যাদের সামনে এই মুহূর্তে ভিডিওটি যাবে, তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত। তো বন্ধুরা আসলে এখানকার স্থানীয় একজনের কাছে জানতে পারলাম এই পাহাড়টির নাম হচ্ছে বঙ্গটিলা আর কি। তো বন্ধুরা এখন আমরা বঙ্গটিলার উপরে উঠব এবং সেখান থেকে মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো। সাথেই থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বঙ্গটিলার পাশেই আরেকটি পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটি পাহাড়, গোল সাইজের, গোল আকৃতির একটি পাহাড় দেখা যাচ্ছে এবং এটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখে মনে হচ্ছে এখানে কোনো রেস্টুরেন্ট বা খাবারের কোনো দোকান হবে আর কি ভবিষ্যতে, তেমনই দেখা যাচ্ছে।
তালা মারা। তো যদিও বন্ধু এটি এখন বর্তমানে বন্ধ রয়েছে, তো ভবিষ্যতে আসলে এটির কাজ যখন সম্পূর্ণ হবে তখন এটি খুলে দেওয়া হবে। তো তখন আপনাদেরকে এখানকার বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে দেখুন আমরা এখন বঙ্গটিলার কাছে চলে এসেছি। কি সুন্দর, অসাধারণ লাগছে বন্ধুরা। তো আমার কাছে এতটা সুন্দর লাগছে বন্ধুরা, আপনাদের কাছে কেন সুন্দর লাগবে না? এই যে দেখেন পাহাড়ের চারপাশে হচ্ছে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের মাঝখানেই হচ্ছে এই বঙ্গটিলা বঙ্গটিলা নামক পাহাড়টি অবস্থিত। তো বন্ধুরা, আপনারা একটু বুঝুন যে এই পাহাড়ের উপর থেকে যদি আমি চারপাশের দৃশ্যগুলো দেখাই তাহলে কেমন জুস হবে বন্ধুরা, সাথে থাকুন। তো বন্ধুরা, অবশেষে অনেক কষ্ট করে হলেও পাহাড়টিতে উঠে গেলাম। যদিও ওঠার সময় অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু পাহাড়ের উপর উঠে যখন চারপাশের চমৎকার অসাধারণ ভিউগুলো দেখছি তখন এই পাহাড়ে কষ্ট করে ওঠার কষ্টটা ভুলে গেছি। আর বন্ধুরা, যখন এই পাহাড়টি দূর থেকে ক্যামেরায় ধারণ করছিলাম তখন এই পাহাড়টি অনেক ছোট মনে হচ্ছিল, কিন্তু যখন বাস্তবে প্রকৃত অর্থেই এই পাহাড়ে উঠতে লাগলাম তখন বুঝতে পারলাম যে আসলে এই পাহাড়টি কতটুকু উঁচু। তো এই পাহাড়টি আসলে অনেক উঁচু এবং খাড়া, সেটা আপনারা যদি কখনো এই পাহাড়ে আসেন এবং স্বচক্ষে দেখেন তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, এখন আমরা পাহাড়ের উপরেই অবস্থান করছি, আর এই পাহাড়টির নাম হচ্ছে বঙ্গটিলা, তাই না? বঙ্গটিলা এই পাহাড়টি। তো ওই যে দেখেন পাহাড়ের উপর কিছু পাথর দেখা যাচ্ছে আর কি, চারপাশে এমন কিছু ছোট বড় পাথর রয়েছে। আসলে খুবই অসাধারণ একটি জায়গা, আসলে এখানে না আসলে এবং নিজ চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছি, এবং এই মাঝখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এই ভারত এবং বাংলাদেশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনাদেরকে ভারতের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। দেখেন, অসম্ভব সুন্দর লাগবে এবং ভালো লাগবে। তো যে দেখেন বন্ধুরা, আমি এখন ক্যামেরাটি ভারতের দিকে ধরে আছি। তো এখন আমি বাংলাদেশ এবং ভারতের মাঝখানে দাঁড়িয়ে দৃশ্য ধারণ করছি। তো যে দেখেন, এগুলো হলো ভারতের পাহাড়, এবং পাহাড়ের বাজে বাজে মাঝখান দিয়ে কিছু রাস্তা দেখতে পাচ্ছেন। তো এগুলো হলো আসলে বর্ডার রাস্তা। তো আপনাদেরকে একটু রাস্তাটি জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন রাস্তাটি, এবং রাস্তাটি কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টনী করা হয়েছে। তো এগুলো হলো ভারতের চমৎকার দৃশ্য। তো এখন আপনাদেরকে বাংলাদেশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। যে আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো বাংলাদেশের দৃশ্য। পাহাড় থেকে দৃশ্যগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এবং দেখেন আপনারা জমিগুলো দেখা যাচ্ছে আর কি, বাংলাদেশের সবুজ শ্যামল সুন্দর মনোমুগ্ধকর ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে। তো অসাধারণ লাগছে আর কি দৃশ্যগুলো। তো আপনাদেরকে অনুরোধ করব দৃশ্যগুলো একটু ভালোভাবে দেখেন, মন থেকে দেখেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্য কিন্তু এখানে নিয়ে এসেছি। সকালবেলা ঘুম ভেঙে নাস্তা না করেই চলে এসেছি আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্য। তো আপনারা যদি ভিডিওগুলো না দেখেন, একটু লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে কি বলবো আসলে, আপনারা তো মানুষের মনের অবস্থা বুঝেনি আর কি।